আমরা আসলে পরিচিতি পর্ব যাব না, কারণ হচ্ছে সময় বেশি লাগবে, ঠিক না? আমরা কেন আসছি এখানে? সবাইকে বলতে হবে, কথা বলতে, ইউ হ্যাভ টু টক টু মি, ওকে? ইফ ইউ ডোন্ট টক দেন ইউ ক্যান লার্ন এনিথিং। আর সেকেন্ডলি, ইউ হ্যাভ টু আস্ক মি কোয়েশ্চেন। ইফ ইউ ডোন্ট আস্ক মি এনি কোয়েশ্চেন, দ্যাট মিন ইউ নো এভরিথিং অর ইউ নো নাথিং। সো লার্নিং এনিথিং, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আস্কিং কোয়েশ্চেন। যখনই আমরা কিছু বুঝবো না, আমরা প্রশ্ন জিজ্ঞেস করব, ঠিক আছে? নাম কি? কোচিংয়ের নামটা কি? গ্লোরিয়াস মানে কি? গৌরবান্বিত, যেখান দিয়ে কি করা হয়? গ্লোরিয়াস হচ্ছে গৌরব উজ্জ্বল একটা জিনিস, ঠিক না? তাহলে তোমরা এখানে আসছো সবাই, কি হবে? ইংলিশ শিখে আমাদেরকে এবং তোমাদের দেশকে গর্বিত করবে, কারণ এখন সব জায়গায় ইংলিশের দরকার আছে। দরকার আছে না? আমি একটা তোমাদের স্যারের কাছ থেকে একটা লিফলেট পেয়েছি, তোমাদের এটা লেখা আছে। ওনাদের মোটোটা হচ্ছে লার্ন ইংলিশ টু বি স্মার্ট। কি লেখা আছে? মানে কি? এখন কি তোমরা স্মার্ট না? ডু ইউ থিঙ্ক দ্যাট ইউ আর স্মার্ট? নো স্যার। Say yes, sir. You all are smart because you have decided to come here to learn English. That means you are smart enough. Think about your friends. Those are playing outside now. They're playing game, mobile game, isn't it? But you have come here. Yeah, 2 days. You have, 2 days, Friday and Saturday. You can play. You can go outing. You can go anywhere. But you come here. You have come here to learn English. I think you are very smart. You are very wise as well. Wise means, ওয়াইজ বলতে আমরা কি বুঝি? বুদ্ধিমান, ঠিক না? জ্ঞানী, ইয়েস, এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে তোমরা আনডাউটলি ইউ আর স্মার্ট, কারণ ইংলিশটা এখন শুধু একটা ল্যাঙ্গুয়েজ না, এটাকে বলা হয় টুল। কি বলা হয়? হ্যাঁ, এখন আমরা কিন্তু শুধু বাংলাদেশের নাগরিক তা কিন্তু না। এখন আমরা কি বলি, কোন যুগে আমরা বসবাস করছি? ডিজিটাল বাংলাদেশ। আমরা, হ্যাঁ, স্মার্ট বাংলাদেশ। এরপর আমরা একটু বড় করে বললে আমরা এখন বাস করছি, উই আর লিভিং নাও গ্লোবালাইজেশন। শব্দটা শুনেছো তোমরা? গ্লোবালাইজেশন তুমি শুনেছো কখনো? বিশ্বায়ন। বিশ্বায়ন হচ্ছে এটা একটা হিউজ আইডিয়া। এখন আর কোনো দেশের বাউন্ডারি নেই। এখন যে আমাদের বাচ্চারা আছে না, আমাদের অনেক ছেলেমেয়েরা বাংলাদেশ থেকে পড়াশোনা করে বিদেশে অনেক বড় বড় জায়গায় কাজ করে। নাসার নাম শুনেছো? নাসা, ডু ইউ নো নাসা? এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রেস্টিজিয়াস জব, যারা আকাশ গবেষণা নিয়ে কাজ করে। আমাদের ছেলেমেয়েরা এখন মাইক্রোসফটে কাজ করে। কাজ করে না? কোথায় কাজ করে? আর এরকম অনেক জায়গায় কাজ করে। ইভেন কিছু মানুষ আছে এখন বাংলাদেশে বসে বিদেশে কাজ করে। আমরা এটাকে বলি আউটসোর্সিং অফ ফ্রিল্যান্সিং, ঠিক না? কেন? বিকজ দে আর স্মার্ট, দে নো ইংলিশ ভেরি ওয়েল। কারণ আমাকে যদি কোথাও কমিউনিকেট করতে হয় এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, দেন উই মাস্ট নো ইংলিশ। কি জানতে হবে? ইংলিশ জানতে হবে। সো তোমরা এখানে আসছো, দিস ইজ ইয়োর স্টার্টিং। কি এটা? স্টার্টিং। একবার স্টার্ট করে দিতে পারলে তুমি ওয়ান্স ইউল বি ভেরি ভেরি স্কিল ইন ইংলিশ। কারণ যে বয়সে তোমরা শুরু করেছো, দিস ইজ ভেরি এনকারেজিং। কারণ এই বয়সে আমরা শুরু করতে পারিনি, উই ডিডন্ট হ্যাভ দিস চান্স টু লার্ন ইংলিশ। কারণ আমি যখন শুরু করি 2000-এর দিকে, যখন আমি অনার্স ভর্তি হই, তখন ইংলিশের প্রতি আমার ইন্টারেস্ট আসে যে আমি শিখবো, ইংলিশ শিখবো। দেন উই ট্রাইড অ্যান্ড কেম টু লার্ন ইংলিশ। Now we can speak anywhere in the world, any seminar, anywhere. I go there, join, and deliver a speech in English because I started to learn 20 or 25 years back. Now I'm able to speak in English. তো তোমরা যে শুরু করেছো, ভেরি নাইস। আমি এই জন্য আবারও অ্যাপ্রিসিয়েট করছি তোমাদেরকে। I can thank you. I can thank your guardian for your prudent and wise decision. ঠিক না? তোমরা কি হ্যাপি? আর ইউ হ্যাপি কামিং হিয়ার? একটা কথা বলতে হয় যে, একটা কথা আছে, একজন বলেছিলেন যে, ইফ ইউ আর উইলিং টু লার্ন, নো ওয়ান ক্যান স্টপ ইউ, বাট ইফ ইউ আর নট উইলিং টু লার্ন, নো ওয়ান ক্যান হেল্প ইউ। করতে পারবে? কেউ সাহায্য করতে পারবে না শিখতে চাইলে? ওকে। ইংলিশটা হচ্ছে একদিনে শেখা হয় না।
This is your beginning. Your teacher, I have come to know there is a sheet, very nice sheet. Your teacher give you, very nice. I think if you can learn this one, this will be a very good beginning of you. ওকে, এই প্রশ্নগুলো কি সবাই শিখেছো? শিখেছো সবাই? আনসার করতে পারো? হোয়াটস ইউর নেম? Which school you are in now? Very good. She is very smart. What's your name? Okay. Which class you are in now? Class 3. Great. Thank you. Little you. What's your name? Which school you are going? Oh, Srijan. Which class are you now? Class 5. Very good. You? Oh, most of you are from Srijan Vidyapit. This is the best school in Sunamganj. Okay, now I'm going to the senior. What's your name? My name is Prakash Kudu. I'm in class 9. Class 9. Which school? Government Satish Chandra Girls High Oh, School. thank you very much. You? My name is Sarvana Prabha. I'm in class 9. My school name is Government Satish Chandra Girls High School. Very good, very smart. And any upper student? College? No. Yes. Okay. My name is Nitu. I'm listening in both college. I study in Vidyapur. Which college? Which college? কোন কলেজে? সুনামগঞ্জ গভর্নমেন্ট কলেজ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। My name is Shahna Akhtar. I read in class 9. I study at Montessori School. Okay, that's fine. Okay, that's been from different levels, isn't it? From primary to college. So very good. And the little ones, they are copying with you. This very nice idea. I think there are two sections, isn't it? And only for today they have combined it. Combine means, what does combine mean? একসাথে করা, একসাথে করা, হ্যাঁ। ভেরি গুড, তোমরা তো অনেক বুঝো, ভেরি নাইস। তো আমরা দেখেছি যে তোমরা বলছো কি, তোমরা এখান থেকে পড়েছো যে আমার একটি কলম আছে। কি বলেছো? আমার একটি কলম আছে। তুমি কি বলেছিলে? আমার একটি কলম আছে, কিভাবে বলবা? দাঁড়িয়ে বলো। I have a pen. আই হ্যাভ আ পেন। আমরা এ আর বলি না, এটাকে আমরা একটু স্টাইল করে বলি, বা আমরা যে ব্রিটিশরা বলে আই হ্যাভ আ পেন, এখন আর এ বলি না। তোমরা কি এ বলো? আই হ্যাভ আ পেন। আ পেন, এটা একটু হালকা হবে, ঠিক না? এখন এখন যদি আমি তোমাকে বলি এই ডেস্কের উপরে একটি ব্যাগ আছে, হাউ উইল ইউ আনসার? তুমি বলো না আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। এখন আমি বললাম যে ব্যাগ, তোমার ডেস্কের উপরে বা টেবিলের উপরে একটি ব্যাগ আছে, হাউ উইল ইউ আনসার? তুমি কীভাবে আনসার করবে? আমরা বলি না, আমাকে দিয়েছেন না, আই হ্যাভ আ পেন। হোয়াট ডাজ ইট মিন? হ্যাঁ, এখন আমি সেম জিনিস বললাম যে আমার ব্যাগে একটি কলম আছে, হাউ উইল ইউ আনসার? I have a pen in my bag. ওকে, এনি আদার ওয়ে টু সে? There's a pen in my bag. There is a pen. Very nice. Exactly, I wanted to know this one. You know, sometimes we cannot say I have. Like, কি বলেছিলাম আমি? যে টেবিলের উপরে একটি ব্যাগ আছে, তাহলে কি হবে? This is called, have you heard this? There is, there are, or there was, there were, মানে কি? আছে, এটা অর্থ ছিল, ঠিক আছে। এখন আমি বললাম যে তোমার ব্যাগের ভিতরে অনেকগুলি বই আছে, হাউ উইল ইউ আনসার? কীভাবে বলবো? ব্যাগের ভিতরে অনেকগুলি বই আছে, কে পারবে? পিছন থেকে একজন, চলে যাচ্ছ তুমি? ওকে, ওকে, শিওর। বলো তো, ব্যাগের ভিতরে অনেকগুলি বই, আমার ব্যাগের ভিতরে অনেকগুলি বই আছে, অথবা শুধু ব্যাগের ভিতরে অনেকগুলি বই আছে। There are many books in the bag. গ্রেট, ভেরি গুড, ভেরি স্মার্ট। তুমি বলো, আমার পকেটে একটি কলম আছে। সরি, আমার পকেটে একটি কলম আছে। দেয়ার আর ওয়ান পেন। ওকে, তুমি বলো।
Okay, why there is and why there are not, there are একটা থাকলে there is হবে, yes, আর একটার অধিক থাকলে there great, you are very smart. যখন প্লুরাল হবে তখন আমরা লিখি কি এটাকে, দেয়ার আর। এখন আমি বলতাম না আমার দেয়ার, আমার পকেটে কলম ছিল, একটা কলম ছিল, there is a pen, ছিল, আমি বলছি ছিল, there was a pen there was, there was a pen in in my pocket, great, এটা মাথায় রাখবা। এই সেন্টেন্সগুলো খুব বেশি ইউজ করা হয়, ঠিক আছে, কি করা হয়, বেশি ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে আমি ইংলিশ শেখার জন্য আমার কি করতে হবে, কি করা উচিত, practice. কিভাবে প্র্যাকটিস করবো আমরা? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলতে পারি। Get very good. আমার হেল্প নিয়ে আমি কথা বলতে পারি আমার সাথে। ভেরি গুড। আচ্ছা, আর কোনো আইডিয়া আছে, আর কেউ বলবো? বসো, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি বলো বাবু, আমরা কিভাবে ইংলিশ শিখতে পারি, আমরা কিভাবে শিখি? মানে আমি শিখতে গেলে আমার কি করতে হবে? আমি যে ইংলিশ, তুমি ইংলিশ শিখতে আসছো এখানে, ইউ হ্যাভ কাম হিয়ার টু লার্ন ইংলিশ, সো হোয়াট শুড ইউ ডু ফর লার্নিং ইংলিশ? নো, প্র্যাকটিস করা। আচ্ছা, কোনো আইডিয়া আছে কারো, কেউ বলবা, শেয়ার করবা, কি করতে হবে? ভিডিও কলে স্যারের সাথে কথা বলি। আচ্ছা, আর ভিডিও কল তো এক্সপেন্সিভ, আমি ভিডিও কল সবসময় বললাম আমার নেট না থাকলো, ঠিক না, এটা এক্সপেন্সিভ না? ওকে, কিছু টিপস আছে, আমি একটা স্টোরি বলি। আমার একটা কাজিন ছিল, সে আমার সমবয়সী, তো আমি ব্রিটিশ কাউন্সিলে কাজ করেছি ভলান্টিয়ার হিসেবে, এখানে একটা ক্লাব ছিল, এটা প্রেসিডেন্ট ছিলাম আমি অনেকদিন। তো ওনাকে একদিন নিয়ে গেলাম, উনি বললো যে আমি তো অনেক ওয়ার্ড পারি, আমার ডিকশনারি মুখস্থ। ওকে, ওকে, ইউ আর ওয়েলকাম, কাম টু মাই ক্লাব অ্যান্ড জয়েন উইথ আস। তো একদিন উনি আসলো আমার ক্লাবে, তো আমি ওনাকে ডায়াসে নিলাম। ডায়াস বুঝো তো, রোস্টাম বুঝো, যেখানে দাঁড়িয়ে কথা বলে মানুষ, এটা থাকলে আরও ভালো হতো। আমি ওনাকে প্রপোজাল দিব যে একটা রোস্টাম দিবেন এখানে, কারণ যখন তোমরা এই রোস্টামে এসে কথা বলবে তোমাদের কনফিডেন্সটা বাড়িয়ে যাবে, বেড়ে যায় কিন্তু। তো ওনাকে আমি রোস্টার নিয়ে গেলাম, বললাম যে আপনি ওই একটা টপিক দিলাম যেখানে কথা বলেন। বিলিভ মি, হি কুডন্ট মেক ওয়ান সিম্পল সেন্টেন্স। কি বলছি, একটা সেন্টেন্স উনি ইংলিশে বলতে পারেনি, বাট হি নিউ many words. He told me so many words he learned from the dictionary. A pocket dictionary was memorized by him. Memorized বুঝো, মেমোরাইজ মানে কি, মুখস্থ করা। গল্প ভালো করে মন দিয়ে শুনো, কেন পারেনি? হ্যাঁ, সে, তার কনফিডেন্স ছিল না। তো সেক্ষেত্রে আমি যখন ইংলিশ পড়াই, আমি অনেকদিন থেকেই পড়াচ্ছি, এবং আমরা তো ইংলিশ মিডিয়ামে পড়াই, স্টুডেন্টদেরকে পড়াই, ওরা এমনিতেই ভালো ইংলিশে। আর আমি যখন স্টার্টিং শুরু দেখি, আমি শিখেছি, আমি পড়িয়েছি, আমি অনেক বড় বড় টিচারদেরকে পড়িয়েছি। তখন ইংলিশে এত কোচিং ছিল না, আজকে থেকে 20 বছর আগে এত কোচিং ছিল না সিলেটে। তো বিভিন্ন জায়গায় আমি পড়াতাম। তো এই যে সে পালন, আমি যেটা করি, আমি বলতাম যে তোমাদের এত ওয়ার্ড শেখার দরকার নাই, ইউ নিড নট টু লার্ন সো মেনি ওয়ার্ডস টুগেদার। তোমাকে কি শিখতে হবে, আমার যে ওয়ার্ডটা দরকার, আজকে আমি কথা বলতে গিয়ে আমার যে ওয়ার্ডটা দরকার, আই উইল ফাইন্ড আউট দিস ওয়ার্ড অ্যান্ড আই উইল রাইট ইট অন মাই কপি। কোথায় লিখবো? তোমরা যেটা প্র্যাকটিস করবে, আমার যে পরামর্শ থাকবে, মাই রেকমেন্ডেশন, মাই সাজেশন ফর ইউ, প্লিজ মেক আ নোট, স্পেশাল নোট। কি বলছি, স্পেশাল নোট। এখন তুমি কথা বলছো ঘরে গিয়ে যে আমি একটি বই চাই, আমি কি চাই, ইংলিশ কি হবে, আই ওয়ান্ট আ বুক। আর এটাকে যারা নেটিভ স্পিকার যারা বলে আই ওয়ান আ বুক, আই ওয়ান আ বুক, ঠিক না? তাহলে এই যে আমি চাই, এখন যদি আমি চাই না জানি, ওয়ান্ট মানে কি, ওয়ান্ট মানে কি, ওয়ান্ট মানে কি, গিয়েছিল, হ্যাঁ, ওয়ান্ট। এখন আমাকে শিখতে হবে কি, যখন আমি যখন পড়তে লাগছি বা বলতে লেগেছিলাম যে আমি কি করব, আমি একটি বই চাই, তাহলে আমি শিখবো কোন ওয়ার্ডটা, want. I will just learn the word want, then I will write it on my notebook. This is the easiest way. আমি ঘরে কথা বলবো, আমার দৈনন্দিন যে কাজগুলো আছে, আমি ভাত খাওয়াবো, এগুলো হচ্ছে ঘরের কাজ, ঠিক না? আই উইল স্টার্ট ফ্রম দেয়ার। আমি প্রথমে খুব জটিলে যাব না, জটিল বুঝো তো? আমি, অনেকেই আছে যে আমি নতুন নতুন ওয়ার্ড বের করে এক্সেপশন কথা বলবো, দে নেভার ক্যান স্পিক ইন ফ্লুয়েন্টলি, they cannot speak fluently.
আমাকে কী করতে হবে? আমার ফার্স্ট সাজেশন কি, যে আমি আমার যে প্রতিদিনের কাজগুলো আছে, ভালো লাগছে না, আমার যে প্রতিদিনের কাজগুলো আছে সেগুলো আমি ইংলিশে কথা বলবো। আজকে থেকে ঘরে গিয়ে কথা বলবা, কি বলবো? মাম গিভ মি সাম রাইস। কি বলবো? হ্যাঁ, যখন ক্ষুধা লাগে কি বলবা? মাম আই এম হাংরি। কি বলো না এগুলা? কুড ইউ প্লিজ গিভ মি সাম বিস্কিটস? বলো এগুলা। স্টার্ট ফ্রম টুডে, আজকে থেকে শুরু করে দাও, যে বাসায় গিয়ে যে কথাগুলো বলবে তোমার মা বাবার সাথে, মার সাথে, ভাই বোনের সাথে, স্পিক ইন ইংলিশ। হোয়াট এভার ইউ ক্যান স্পিক ইন কারেক্ট অর ইনকারেক্ট, ইট ডাজন্ট ম্যাটার। বাট একটা কথা মনে রাখবা, যখন তোমরা কথা শিখেছো সব কথা কি শুদ্ধ করে বলতে পেরেছো? বা বলেছো, পরেরটা আবার একটু পরে বা বলেছো, বুঝে নিয়েছেন বাবা, এরকম না? বা পরে আবার একটু পরে বা বলছো, বাবা খুব খুশি আমাকে বাবা বলছেন, ঠিক না? আর মা বলছো, মা তো খুব সহজেই বলা যায়। আবার যদি মামা কাছে থাকতো আর দুইবার মা ডাকলেই মামা খুশি হয়ে যেতেন, ঠিক না? মা দুইবার বললে কি হয়? ম্যাটারনাল আঙ্কেল, উনি খুশি হতেন না? কারণ আমি তখন বুঝিনি। লাইকওয়াইজ নাও ইউ আর কিডস, ইউ আর ভেরি কিডস ইন ইংলিশ। তোমরা যাতে এখন ইংলিশ শিখছো না, মানে কি তোমরা এক ইংলিশের ছাত্র, দ্যাটস মিন তোমরা এই মাত্র কথা বলা শুরু করেছো। সেক্ষেত্রে কী করতে হবে? বেশি করে কথা বলতে হবে। কী করতে হবে? এভরি টাইম। আমি একটা কথা বলেছি, তোমার ভুল হোক শুদ্ধ হোক, কী করতে হবে? আর আফটার এন্টারিং হিয়ার, এখানে আসার পরে নো ওয়ান শুড স্পিক ইন বাংলা or any other language except English. আমার মাথায় থাকতে হবে যে আমি I'll talk to my friends in English and never utter any single word in Bangla. আমি পারি or না পারি, কিন্তু I'll try. অনেক সময় সেটাও করা যায় যে আমি ইংলিশে কথা বলছি বাট মধ্যে গিয়ে আমি আটকিয়ে গিয়েছি, আমি ইংলিশটা জানি না, ওয়ার্ডটা জানি না, এরকম হয় না? হয় এরকম। তখন কী করতে হবে? প্লিজ ইউজ বাংলা ওয়ার্ড, দেন you'll find the word out. Write it down in your where? Notebook. Do you have notebook, special notebook for you? Not class. ক্লাসে যেটা সেটা আমি বলিনি। আজকে থেকে শুরু করবা, দেন ইউল কন্টিনিউ ইউর হোল লাইফ। কারণ দেখো, তুমি যদি প্রতিদিন একটা করে ওয়ার্ড লিখে রাখো, তুমি যখন কথা বলবে তখন ইংলিশের ওয়ার্ড খুঁজে পাবে না, তখন তুমি এই ওয়ার্ডটা লিখে রাখবে। কি করবে? এই ওয়ার্ডটা লিখে রাখবে, লিখে রেখে পরের দিন আবার প্র্যাকটিস করবে। এভাবে শিখতে শিখতে একদিন দেখবা আফটার 3 months, আফটার 4 months, আফটার 6 months, you will find all the words you can now use. তাহলে আমি কী বলেছি সেকেন্ড কথাটা? প্রথমে আমি ফার্স্ট কী বলেছিলাম? ফার্স্ট সাজেশন কি আমার? প্রথমেই কথা বলতে হবে। কীভাবে কথা বলতে হবে? ইন ইংলিশ, ঠিক না? পরে কী করতে হবে? আমি যে ওয়ার্ড পাই না, যেখানে গিয়ে আটকে যাব, সেখান থেকে সেই ওয়ার্ডটাকে আমার কী করতে হবে? লিখে রাখতে হবে। কি আমার মন খারাপ? কথা বলছো না যে? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6। কোন স্কুল? তুমি কোন ক্লাস? 6। একই সাথে ফ্রেন্ড? কথা বলবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি সেকেন্ড আমরা কি দেখলাম? আর থার্ড কি বলেছিলাম? কখনোই কোনো ক্লাসে হোক, বাসায় হোক, বাংলা কোনো ইউজ করা যাবে না, বাংলা কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না। যাবে? গেলে কি হবে? তোমার অ্যাটেনশন বা কনসেন্ট্রেশন থাকবে না, যে আমি প্রতিদিন আজকে থেকে আর কখনো ফ্রেন্ডদের সাথে যারা বুঝে ইংলিশ, বাংলা কথা বলবে না। নেভার। সম্ভব? সম্ভব? ওকে। তারপর কি করতে হবে? তোমরা কার্টুন দেখো না? অনেকে তো কার্টুন, ইউর ফেভারিট, ইউর ভেরি ফন্ড অফ কার্টুন। কার্টুন দেখো? মিথ্যা কথা বলবো না, সবাই দেখি, ঠিক না? অনেকে আবার বলেন দেখি না। আপনিও দেখেন? ভেরি গুড। চেষ্টা করবেন ইংলিশে কার্টুনগুলো দেখতে। কোন কার্টুন? হ্যাঁ, অনেকগুলা কার্টুনে এখন আছে ইংলিশ ভার্সনের, আছে না? দেয়ার ইংলিশ ইজ ভেরি নাইস অ্যান্ড দ্যাট ইজ, I think, perfect for you, because the way they use in English, very very simple English, anyone can understand, and you can also learn the accent. অ্যাকসেন্টটা কি? আমরা কীভাবে একটা উচ্চারণ করি সেটা, প্রনাউন্সিয়েশন, অ্যাকসেন্ট,
সবার অ্যাক্সেন্ট সমান, ব্রিটিশ অ্যাক্সেন্ট এবং আমেরিকান অ্যাক্সেন্ট সমান না, ডিফারেন্ট, ঠিক না? প্রনাউন্সিয়েশনও ডিফারেন্ট, ঠিক না? প্রনাউন্সিয়েশন হচ্ছে উচ্চারণ, অ্যাক্সেন্ট হচ্ছে বলার ধরন, ঠিক আছে? তো কার্টুন দেখো তো বাসায়, কি কার্টুন দেখো? ভালো, এটা ইংলিশ নাকি বাংলা? কথা বলে ওরা ইংলিশে, বলে না? দেখবা আজকে থেকে। তার মানে পড়াশোনা রেখে কার্টুন দেখো না, আবার স্যারে বলে দিয়েছেন কার্টুন দেখবো, আম্মু স্যারে বলছেন বেশি করে কার্টুন দেখবো। চলে যাও, আমি শেষ করে দিব, কত সময় আছে, কয়টা বাজে? কোথায় বাসা? আমবাড়ি। আমার সময় শেষ কিনা? আফটার 5 মিনিট শেষ করে দিব। ওকে ওকে। তারপরে হচ্ছে আর কি করতে হবে, আর কি করতে হবে, আর কিছু করেন, অবলম্বন করা হয়, আর কিছু করা হয় না? হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা জিনিস হচ্ছে উচ্চারণের জন্য করতে হবে, রিড করতে হবে, রিড। বই নিয়ে প্রতিদিন পড়তে হবে, নট সাইলেন্টলি, ইট ইজ কী হবে, লাউডলি। লাউডলি পড়লে যেটা হবে, তোমাদের প্রনাউন্সিয়েশনটা খুবই ভালো হবে, চমৎকার হবে। তো সেক্ষেত্রে জুড়ে জুড়ে রিডিং করতে হবে প্রতিদিন, অ্যাটলিস্ট 1 পেজ। কি বলছে? প্রতিদিন অ্যাটলিস্ট 1 পেজ কি করতে হবে, কি করতে হবে, জুড়ে জুড়ে রিড করতে হবে, ঠিক আছে? তাহলে এই এই বিষয়গুলো ফলো করলে আমার মনে হয় খুব কম সময়ে তোমরা ইংলিশ শিখতে পারবে, ঠিক আছে? আর ইংলিশ কেন দরকার, আমি কিছু কথা বলেছিলাম যে আমরা এখন বাস করছি, হ্যাঁ, গ্লোবাল ভিলেজ হচ্ছে গ্লোবালাইজেশন। এখন দেয়ার ইজ নো বাউন্ডারি এবং অ্যারাউন্ড দ্য কান্ট্রিজ। এখন পৃথিবীটা, পুরো বিশ্বই হচ্ছে একটা একটা গ্রাম। গ্লোবাল ভিলেজ মানে কি, পুরো বিশ্বটাই হচ্ছে একটা গ্রাম। সো তোমাকে এখন কম্পিট করতে হচ্ছে, কম্পিট মানে প্রতিযোগিতা। তোমাকে প্রতিযোগিতা করতে হবে একজন একজন ডেভেলপ কান্ট্রি মানুষের সাথে। সেই ক্ষেত্রে তুমি যদি ইফ ইউ আর নট স্কিল ইন ইংলিশ, ইফ ইউ ক্যানট স্পিক ইন ইংলিশ, দেন ইউ ক্যান কমপ্লিট উইথ দ্যাম। কমপ্লিট করতে পারবা, প্রতিযোগিতা করা সম্ভব। তো সেক্ষেত্রে আমরা কি করতে হবে, ইংলিশ শিখতে হবে। আর তোমরা কি এআই কথাটা শুনেছ? ইয়েস, গ্রেট, শুনেছ সবাই? ও তো অনেক স্মার্ট, এই জন্য তো বলে লার্ন ইংলিশ টু বি স্মার্ট। তোমরা এখানে এসে স্মার্ট হয়ে গিয়েছো। নাওয়াডেজ দিস ইজ দ্য টক অফ দ্য ওয়ার্ল্ড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তোমরা বাসায় দেখবো মোবাইল আসে না, গুগল অ্যাসিস্ট্যান্স, বলো এই গুগল অ্যাসিস্ট্যান্স আমাকে এটা বলে দাও। চ্যাট জিপিটি, ইয়েস, দ্য লেটেস্ট, ঠিক আছে? অ্যাপেলের আছে সিরি, ওদেরকে শুধু বলে দাও সিরি আমাকে এটা বলো, প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট অ্যাপেল, অ্যাবাউট এনিথিং। দে ক্যান মেক ইউ প্যারাগ্রাফ অর এনিথিং এলস, বলে দেয় না? স্পেশালি চ্যাট জিপিটি, তো ভেরি গুড। তাহলে এই যে আজকে যে আমরা আমরা বাস করছি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, যেটাকে বলা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব, ঠিক আছে? এখানে সব কিছুতে প্রায়োরিটি পাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং সেই জিনিসটা বুঝতে গেলে আমার ইংলিশের দরকার আছে, নাকি দরকার নেই? দরকার আছে না? অল অ্যাসপেক্ট আমরা যদি দেখি, তাহলে পৃথিবীর সব কিছুতে এখন ইংলিশের খুব দরকার। যদি অনেকে বিরোধিতা করে, হ্যাঁ আমরা বাংলার জন্য যুদ্ধ করেছি, আমরা আমরা কিন্তু বাংলাকে অবজ্ঞা করছি না। উই আর নট নেগলেক্টিং বাংলা, বাট উই আর লার্নিং ইংলিশ টু প্রমোট আওয়ার বাংলা। কারণ আমি যদি কোথাও আমার বাংলাকে প্রমোট করতে চাই, দেশের বাইরে যারা বাংলা বুঝে না তাকে আমি ইংলিশে তাকে প্রমোট করতে পারি, পারি না? তাহলে এই কথা যারা বলে এটা আসলেই হিংসা করে বলে, কারণ যারা ইংলিশ শিখে তারা দে নেভার নেগলেক্ট বাংলা। করো তোমরা? না, কারণ আমরা বরং উই ক্যান প্রমোট বাংলা ইন ইন্টারন্যাশনাল এরিনা। সো আমাদেরকে সেই ক্ষেত্রেও করতে হবে। আমরা এখন বাস করছি একটা সময়ে, সেটা হচ্ছে পপুলেশন ডিভিডেন্ড। আপনার শোনার কথা, শব্দটা শুনেছেন? পপুলেশন ডিভিডেন্ড শুনেছেন? শুনেন না? পপুলেশন ডিভিডেন্ড হচ্ছে জনসংখ্যার লভ্যাংশ। মানে আমাদের দেশে এখন কর্মক্ষম জনসংখ্যা বেশি, যেটাকে বলা হচ্ছে 15 to 64, ঠিক আছে? 15 থেকে 64 হচ্ছে ওদেরকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট পিপল, দে ক্যান ওয়ার্ক। এই জনসংখ্যাটা বাংলাদেশে বেশি, কিন্তু আমরা সমস্যা কি, আমরা এখনও অনেক পিছনে, পোর কান্ট্রি, বিকজ আমরা ওদেরকে কাজে লাগাতে পারছি না। ইফ দে আর ট্রেন, if they can learn English, they can have knowledge in IT, they can work anywhere. So we can use this force to develop our country.
এই কথাগুলো বলা হচ্ছে মানে হচ্ছে তোমরা যাতে ইন্টারেস্টেড হও, এবং যেহেতু এখানে আসছো, খুব ভালো জায়গায় আসছো, কারণ এখানে একটা সবচেয়ে আমি প্রথমেই বলেছিলাম তোমরা চাইলে এখন খেলতে পারতে, আড্ডা দিতে পারতে, বাট ইউ হ্যাভ কাম হিয়ার টু লার্ন ইংলিশ অ্যান্ড ইউ obviously be smart. You are very lucky that you have get a great teacher like Mushur Rahman sir. He was a great mentor. He can guide you, and he was brilliant student as well. Do you know that his result? He got scholarship in 5, he got scholarship in 8, and in SSC that time he got star. Okay, so in his all aspect academic career he was brilliant. So you're very lucky to have such an amazing teacher in front of you, and he's very laborious, very cordial. So I think you can learn so many things from him. But I told you the early beginning of my speech, you have to ask question. I also quote a quotation that if you are not willing to learn, nobody can help you, and if you are if you are determined to learn, no one can stop you. এই কথা মাথায় রাখতে হবে যে আমি যদি শিখতে না চাই, আমাকে কেউ সাহায্য করবে না, আর আমি যদি শেখার জন্য ডিটারমিন থাকি, তাহলে কেউ আমাকে থামাতে পারবে না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে এটা করতে হবে, আজকে থেকে টেক a promise that I will speak in English, and once you will discover you as a fluent speaker. Clear? So will you practice from today onwards, from your friends, from your parents, from your siblings? Do you know siblings? Who are called siblings? Siblings কারা? ভাই বোনরা হচ্ছে siblings. Great. আজকে থেকে প্র্যাকটিস করো এবং স্যারের কথা শুনো, ম্যাডাম আছেন ম্যাডামদের কথা শুনবা, respect your teachers, respect the elders, especially respect your parents. Then you can prosper in life. Okay, I think my time is over. Thank you for being with us. আমি খুবই খুশি তোমাদের সাথে আজকে এখানে অংশগ্রহণ করতে পেরে। তোমার স্যার আমাকে ইনভাইট করেছিলেন, আমি ওনার মাল্টিপ্লানও গিয়েছিলাম একদিন, এরকম আসছিলাম ঘুরতে, আমাকে ইনভাইট করেছেন, আসতে পেরেছি আমি। আই এম ভেরি লাকি টু স্পিক a bit with in front of you. Thank you, sir, for the opportunity.